মুন্সি সাহেবের আইনজীবীরা আজকে আদালতে গিয়ে সাবমিশন রেখেছেন যে ওনারা ব্যাংকের সমস্ত লোন পরিশোধ করে দেওয়ার জন্য ব্যাংকের সাথে একটা কম্প্রোমাইজ এগ্রিমেন্ট করেছেন, কিন্তু আমরা বলেছি যে সমস্ত লোন পরিশোধ হয়নি। আমরা কোর্টের নোটিশে নিয়েছি যে যেই দিন ওনার নমিনেশন পেপার সাবমিট করা হয়েছে সেই দিন উনি 3টা ব্যাংকের বড়োয়ার ছিলেন, 3টা ব্যাংকেরই উনি ঋণখেলাপি ছিলেন, কিন্তু উনি কোনো ব্যাংকের কোনো টাকা পরিশোধ করেননি। আর ওনার যে নমিনেশন পেপারের সাথে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় উনি বলেছেন যে ওনার কোনো লোন নাই। সুতরাং উনি যেই দিন নমিনেশন পেপার জমা দিয়েছেন ওই দিন একটা প্রতারণা করেছেন উনি ওনার ভোটারদের সাথে, প্রতারণা করেছেন উনি ওনার জনগণের সাথে, প্রতারণা করেছেন উনি ইলেকশন কমিশনের সাথে, প্রতারণা করেছেন জাতির সাথে। এই লোন ডিফল্টারদের বিরুদ্ধে আমার সাবমিশন ছিল হাইকোর্টে যে যদি আপনি নমিনেশন পেপার জমা দিতে চান তাহলে নমিনেশন পেপার জমার আগে সমস্ত লোন পরিশোধ করে আসবেন। যেহেতু আপনারা ওই লোন পরিশোধ করেননি, এখন আপনি ব্যাংকের সাথে কি কম্প্রোমাইজ করেছেন কিছু যায় আসে না, কারণ অন দ্য ডেট অফ সাবমিশন অফ নমিনেশন পেপার ইউ আর এ ডিফল্টার, সো উই উইল রিমেইন ডিফল্টার। এই আর্গুমেন্ট শুনে অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে পিটিশনারের রিট পিটিশন খারিজ করে দিয়েছে সামারিলি। ভিন্নতাটার ক্ষেত্রে অন্যদের এফিডেভিটে কী ছিল আমরা দেখিনি, কিন্তু ওনার এফিডেভিট আমরা আদালতকে দেখিয়েছি যে উনি মিথ্যে কথা বলেছেন, উনি আদালতে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন। ফলস স্টেটমেন্টের কারণে ইট কনস্টিটিউটস এ ফ্রড। এই ফ্রডের কারণে উনি কোনো আইনের আশ্রয় পেতে পারেন না। এখন তার প্রার্থিতা বাতিল থাকবে। ওনার একমাত্র রাস্তা আছে, উনি যদি অ্যাপিলেট ডিভিশনে গিয়ে হাইকোর্ট ডিভিশনের অর্ডার সেট অ্যাসাইড করাতে পারেন তাহলে হয়তো ওনার নমিনেশন পেপার হতে পারে।